আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর ম্যাথ ক্লাস নিব। এই ম্যাথ ক্লাসে মূলত আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে অধ্যায় 9 সাইন থিটার যে অঙ্কগুলো আছে, থিটার অঙ্কগুলো যে আছে, থিটার মান এবং থিটার অঙ্কগুলো, ওই অধ্যায় 9 ত্রিকোণমিতি আমি আজ তোমাদেরকে করাবো। এগুলো আমি খাতায় করিয়ে দেখবো তোমাদেরকে। প্রথমত আমি তোমাদেরকে বইয়েরটা দেখিয়ে দিই, বইয়ে যে অঙ্কগুলো আছে তা আমি সবগুলো দেখিয়ে দিই। এরপরে আমরা সোজা অঙ্কেই চলে যাব। তো এখানে তোমাদের গণিত বইয়ের যে প্রথম অংশটা সেটি, এটি দ্বিতীয় অংশ। এরপর এখানে যেগুলো লেখা আছে, এই জাতীয় শিক্ষাক্রমকে সূচনা করেছেন সবগুলোই লেখা আছে, এগুলো তোমাদের বইয়ে আছে। তা আমরা সরাসরি আমরা চলে যাবো সূচিপত্রে। এই যে সূচিপত্রে যে অধ্যায় 9 আছে, এই যে আমি দেখাই তোমাদেরকে অধ্যায় 9। এই অধ্যায় 9টা, এই যে অধ্যায় 9টা আজ আমরা করব। এই অধ্যায় 9 ত্রিকোণমিতি পাঠ। অধ্যায় 9 ত্রিকোণমিতি অনুপাত আমরা আজ করব। ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে তোমার ত্রিকোণমিতি অনুপাত 174 পৃষ্ঠায়। তো আমরা এখানে 174 পৃষ্ঠা লিখব। তো 100 তো চলে এসেছি আমরা। আর মূলত তোমরা হয়তো মানে বুঝতে পারতেছ না হয়তো যে 174 পেজ বলেছে এখানে। তো আমি এখানে 179 পেজ কেন দিয়েছি, কারণ এখানে আমাদের পেজের যে জিনিসটা আছে, যে তোমাদের এখানে যে বইয়ের প্রথম পৃষ্ঠাগুলো তো ধরে না, তো তোমাদের তো ওইখানে বইয়ের সূচিপত্র থেকে এক পৃষ্ঠা থেকে ধরে অবশ্যই, তো এটা তোমরা জানো। তো এখানে এই হিসেবে তো 184 মানে 174 হবে তোমাদের মেইন বইয়ে, কিন্তু এখানে আমাদের ইয়া থেকে মানে যে আমরা বইটা নিয়েছি ওই বইটা থেকে বের করতে হলে 100 মানে 5 বাড়াই দিতে হয়। তো 174-এর সাথে 5 বাড়াই দিলে অবশ্যই তোমরা সকলেই জানো 179 হয়। তো আমরা বের করে ফেলেছি এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা, ত্রিকোণমিতিক অনুপাত এটা কিন্তু ক্লাস 9-10-এ একটি সহজ একটি অঙ্ক। এই যে তোমাদের ক্লাস 9-10-এ বিশেষ করে যারা মানে এই বছর তো ক্লাস 10-এর হয়তো শর্ট সিলেবাসের পরীক্ষা হবে, 9-এর কিন্তু হয়তো ফুল সিলেবাস পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো এখানের মধ্যে 9-10-এর মধ্যে যারা পড়ছো বর্তমানে, তাদের জন্য হচ্ছে তোমরা মনে করো এই যে 9-এর বীজগণিত, এটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি অনুপাত এবং অধ্যায় 10 আর 9 থেকে একটা আসে। যেমন তোমাদের আনসার করতে হয় 7টা সৃজনশীল। 7টা সৃজনশীলের মধ্যে প্রথমে তো বীজগণিত থেকে 2টা, এই যেমন বীজগণিত থেকে তোমাদের মেইন চ্যাপ্টার থাকে অধ্যায় 2, তারপরে তোমার অধ্যায় 2 এর সাথে কিন্তু আবার মাঝখানে অধ্যায় 1-এর কিছু অঙ্ক মানে বাস্তব সংখ্যা, যেটা অধ্যায় 1 চ্যাপ্টার ম্যাথের, ওইটা কিন্তু দিয়ে থাকে, বা এখান থেকে একটা ক বা খ বা গ যে কোনো এক জায়গায় দিয়ে থাকে। তো অধ্যায় 3 আসে বেশিরভাগ, আবার অধ্যায় 4 বা 5 এই দুইটা থেকে ম্যাচিং মিক্স করে আসে, বা অধ্যায় 4 আসে, বেশিরভাগই অধ্যায় 4টাই আসে বা মিক্স করেই আসে বেশিরভাগ। তো আবার তারপরে জ্যামিতি থেকে অন্তত 2টি আনসার করতে হয়। একটি অধ্যায় 8 থেকে দেয়, একটি অধ্যায় 7 থেকে দেয়, আর একটি অধ্যায় 6 থেকে দেয়, অথবা মিক্স করে দেয়, কিন্তু অধ্যায় 6-7 কিন্তু মিক্স করে দেয় বেশিরভাগ সময়। তো এখান থেকে কিন্তু 2টা সৃজনশীল করতে হয় তোমাদেরকে। তো এখন হচ্ছে তোমাদের মানে যে ত্রিকোণমিতি থেকে 2টা আনসার করতে হয়, একটা ত্রিকোণমিতি না মানে 3টা সৃজনশীল দিয়ে থাকে এখানে ত্রিকোণমিতি অনুপাতে, এবং মানে ইয়া থেকে অধ্যায় 10 থেকে অধ্যায় 9 থেকে মিক্স করে 3টা সৃজনশীল দেওয়া থাকে। একটা অধ্যায় 9 ফুল দেয়, আরেকটা 9 আর 10 মিক্স করে দেয়, আরেকটা 16 থেকে দেয়, 16 থেকে একটা দেয়। তো ওইখানে 3টা মিলে 3টা চ্যাপ্টার থেকে তোমাদের 2টা আনসার করতে হয়। তো তোমাদের জন্য আমি একদম সহজভাবে নিয়ে এসেছি অধ্যায় 9টা। অধ্যায় 9 থেকে কিন্তু আনসার করা খুবই সহজ। তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো অধ্যায় 9-এর, তাহলে খুবই সহজ হবে তোমাদের জন্য। আর এখানে আমরা বইয়ের কিছু অঙ্ক আছে, তা আমরা তোমাদেরকে খাতায় করে দেখাবো। তো এখানে কিছু লাইন আছে, তো তোমাদেরকে আমি লাইনগুলো দেখি এখানে কোনো ইম্পর্টেন্ট লাইন আছে কিনা, তাহলে আমি দাগাই দিয়ে রাখবো, তাহলে তোমরা এগুলা করবা।
এই যে এখানে, এই যে যেমন এখানে আমি দেখাই, এই যে ত্রিকোণমিতিক অবেদাবলী প্রমাণ করতে পারবে। এখানে এই লাইনগুলো কোনো ইম্পর্টেন্ট নাই। তো এখানে ক্লাস না ও হ্যাঁ, উপরের লাইনটা কিন্তু একটু, উপরের লাইনে কিন্তু একটু আছে কিছু পড়া আছে। আমি তোমাদেরকে পড়াগুলো দেখাচ্ছি। এখানে না, আমি তোমাকে পড়াগুলো দেখাচ্ছি। সরি, আমি 8.3 চলে গিয়েছি। অধ্যায় 9 এর মধ্যে কিছু অঙ্ক আছে। অঙ্ক শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু দেখিয়ে দিই। এই যে যেমন এখানে এই যে লাস্টের লাইনগুলোতে একটু খেয়াল করো। জ্যোতির্বিজ্ঞান ও ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার হয়। এই যে এই লাইনটা, এই যে এখানে যদি তোমাদের প্রশ্ন করে থাকে যে কোথায় কোথায় গণিতের গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায়, বলতে গেলে আমি তোমাদের প্রশ্নটা সাথে বলি, সে প্রশ্নটা হতে পারে এরকম যে কোথায় কোথায় গণিতের গুরুত্বপূর্ণ শাখাগুলো ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। তো এখানে উত্তর হবে এই দুটা, জ্যোতির্বিজ্ঞান ও ক্যালকুলাস সহ। এই দুটি জায়গায় বেশিরভাগ ত্রিকোণমিতির ব্যবহার হয়ে থাকে। এখানে আশা করি তেমন আর কোনো ধরনের পড়া নেই। তো আমরা সোজাসুজি অঙ্কে চলে যাওয়ার আগে এখানে কিছু তোমাদের অধ্যায় 9-এর 9 আজ তোমাদেরকে একটি অন্য কথা বলে দিই যে আমরা আজ 9টা পুরো শেষ করব না, কারণ অধ্যায় 9 চ্যাপ্টারটা আশা করি তোমরা সকলে জানো বড়। 9.1 আছে, 9.2 আছে, 9.3ও আছে। ওখানের মধ্যে আমরা আজ 9.1টা শেষ করব। 9.1টা শেষ করা কিন্তু বেশি কঠিন না, মানে বেশিরভাগ একটা অঙ্ক করলে কিন্তু তোমরা 3-4টা অঙ্ক সেম পাবা। তো এখানের মধ্যে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে যে লিখেছে অতিভুজ, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, এখানের মধ্যে এই জিনিসটা হচ্ছে যে তোমাদের বেশিরভাগ লাগবে। এগুলো এখন না, এগুলো আমি তোমাদেরকে, এগুলো হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে লাগে। এখানে উদাহরণগুলো দেখে কোনো লাভ নাই, ডিরেক্ট আমরা চলে যাব তোমার সূত্র আর জ্ঞান। এই যে তো এখানে সূত্র আছে, সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিব। সূত্র আর অঙ্কগুলো করাবো, সূত্রগুলো লিখবো। তো এখানে হচ্ছে যে আমরা প্রথমে এখন চলে যাবো খাতায়। তো চলো খাতায় চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বই নিয়ে চলে এসেছি এবং আমরা খাতাও এনেছি। তো আমি তোমাদেরকে কিছু খাতায় কিছু 9.1-এর সূত্র লিখে দিব। সূত্রগুলো তোমরা একটু নোট করে নিবা। সূত্রগুলো নোট করলে তাহলে তোমার জন্য একটু ভালো হয়। সূত্রগুলো নোট থাকলে তাহলে তোমরা ইজিলি যদি কোনো অঙ্কে বেজে যাও বা আটকে যাও, তাহলে তোমরা সূত্রগুলো একটু রিভিশন করে অঙ্কটা করতে পারবে অবশ্যই। তো আমরা আগে সূত্রগুলো লিখে দিই তোমাদের সুবিধার্থের জন্য। প্রথমে 1 নম্বর সূত্রটা হচ্ছে, তোমরা আগে ওগুলো পড়েছো কিনা তাও আমি জানি না, যে বলা হয় যে সাইন, সাগরে লবণ আছে, ট্যাংরা লম্বা ভূত, কবরে ভূত আছে। এগুলো আগে পড়েছি কিনা জানি না, শুনেছো কিনাও জানি না। তাও আমি তোমাদেরকে একদম সহজভাবে এগুলো বলার জন্য বা কেমনে ব্যবহৃত হয় ওগুলো বলে দিচ্ছি আমি। যেমন এখানে সাগরে লবণ আছে, লবণ মানে বলতে যাই লবণ আছে, লবণের লম্ব, লবণ হচ্ছে লম্ব, এবং আছে মানে হচ্ছে অতিভুজ। এখানে যেমন আমি তোমাদেরকে একটি চিত্র আঁকে দেখাই। চিত্রটার মধ্যে হচ্ছে তোমাদের এই যে চিত্রটা হয় এরকম। তোমাদের যে বলেছিলাম আমি এরকম কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলোর মধ্যে এই যে এই জিনিসটা হচ্ছে লম্ব, এই জিনিসটা হচ্ছে লম্ব, এই জিনিসটা হচ্ছে ভূমি, আর এটি হচ্ছে অতিভুজ। এটি হচ্ছে অতিভুজ। লম্বটা একটু ভুল হয়েছে, বানানটা আমি ঠিক করে লিখে দিচ্ছি। এই যে এই জিনিসটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তোমরা সকলে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু আসবে তোমাদের জন্য, এগুলো সৃজনশীল আকারে বেশিরভাগ এসে থাকে। তো এখানে আমি কিছু সূত্রগুলো লিখে দিই। প্রথমত সূত্রগুলো লিখে দিচ্ছি আমি তোমাদেরকে সূত্রগুলা। এই যে প্রথমে তো সাইন থিটা, সাগরে লবণ আছে, লবণ মানে কি বলেছিলাম, লম্ব।
বাই অতিভুজ। সাইন থিটা অর্থ কি? লম্ব বাই অতিভুজ। আবার সাইনের পরিবর্তে কি হয়ে থাকে? সাইনের পরিবর্তে কসেক। তো কোসেক যেটা আছে, কোসেকটা আমি লিখে দিচ্ছি, কোসেক থিটা ইকুয়াল, এটা উল্টাটা হবে, মানে অতিভুজটা উপরে যাবে আর লম্বটা নিচে আসবে। তো কসেকের ক্ষেত্রে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই যে সাইন থিটা তো হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন সাইন কসেক এবং কস, কবরে ভূত আছে। কবরে ভূত আছে বলতে কবর হচ্ছে কস, কসকে বলা হয় সংক্ষেপে কবর। তো কস থিটা ইকুয়াল, এই যে কস থিটা ইকুয়াল কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। কবরে ভূত আছে বলতে গেলে কবরে ভূত যেটি আছে, তো ভূত হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে আছে। তোমাদেরকে লম্ব আছে বলেছিলাম, এই লম্ব মানে সাগরের লবণ আছে বলেছিলাম। তো তো এখানে হচ্ছে কবরে ভূত আছে, ভূত মানে ভূমি আর আছে বলতে অতিভুজ। সেম টু সেম কসের উল্টাটা কি তোমরা সবাই জানো, কস সেক। তো সেক লিখবো, সেক সেমই, কসেক যেরকম লিখেছি সেকটাও সেম, উল্টোটা লিখবো। অতিভুজটা উপরে আসবে, ভূমিটা নিচে আসবে। তো লিখলাম অতিভুজ বাই ভূমি। তারপরে 3 নম্বরে এই যে এখানে লেখা হচ্ছে কসেক, সরি কট, ট্যান, ট্যাংরা লম্বা বুথ। ট্যাংরা লম্বা বুথ বলতে ট্যাংরা লম্বা বুথ যেটা বলছি ওটা হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা ইকুয়াল লম্বা ভূত। লম্বা ভূত বলতে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি। এবার ট্যানের উল্টাটা কি তোমরা সকলেই জানো, কট। তো আমরা কট থিটা ইকুয়াল লিখতে পারি ভূমি বাই লম্ব। সেম টু সেম, এগুলো কিন্তু ইজি, এগুলো কিন্তু তোমাদের জন্য একদম ইজি একটি ব্যাপার। তোমরা কিন্তু এগুলো সহজেই মুখস্থ করতে পারো। যেমন তোমরা সহজ যদি মনে না থাকেও তাহলে তোমরা এইভাবে মুখস্থ করতে পারো, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, ট্যাংরা লম্বা ভূত। এই সেম, এই সামান্য একটি জিনিস, সামান্য দুইটি লাইন মুখস্থ করলে কিন্তু তোমাদের জন্য এই যে সূত্রগুলা এগুলো একদম ইজি হয়ে যাবে। তো আরো কিছু সূত্র আছে, তা আমি অন্য পৃষ্ঠায় দেখাচ্ছি তোমাদেরকে। তো এগুলা অন্য, আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো তোমরা একটু নোট করে নিবা। আর তোমাদের জন্য আরো ভালো ইজি সূত্র আছে, অধ্যায় 9টা কিন্তু একদম ইজি। আমি যখন প্রথম করতাম তখন আমার থেকে কেমন জানি মনে হতো ওগুলা একটু কঠিন হবে বা কোনো ধরনের সমস্যা হবে বা এগুলো করতেই পারবো না আমি টোটালি। যখন একবার করছি ভাই, একবার যখন সূত্রগুলো শিখছি তখন দেখলাম ভাই যে মানে কেমন জানি অঙ্কগুলো করতে যে মজা লাগতেছে, এটা তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরা নিজেরা যখন করবা বা করতে আগ্রহী হবা, একটু আগ্রহী হলে কিন্তু তোমরা কিন্তু করতে মজা পাবা অঙ্কগুলা। আর সূত্রগুলো কিন্তু একদম ইজি, একদম ভাই বলতে গেলে পানি ভাতের মতো ইজি একদম সূত্রগুলা। একবার মুখস্থ করলে বা বছর বছর মনে থাকবে সূত্রগুলা। তো এখানের মধ্যে আমরা দ্বিতীয় সূত্রগুলাও লিখতেছি, পেজটা তোমাদের সুবিধার্থে সোজা করলে ভালো হয়। তো এখানে 1 নম্বরে হচ্ছে তো এখানে যে সূত্রগুলো লিখেছিলাম এগুলা যেমন, আচ্ছা তোমাদের সাইন থিটা, এখানে সাইন থিটা কোসেক থিটা, আচ্ছা বাদ দাও। তো এখন এখানে হচ্ছে সাইন থিটা। এই যে আমি একটু লিখতে অসুবিধা হয়, তো আমি প্রথমত একটু লিখে ফেলি, তারপর তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো আমি লিখে ফেলছি সুন্দর করে, সাইন থিটা ইকুয়াল
1/cosec থিটা। 2 নাম্বার হচ্ছে cosec থিটা, সেম এটারই উল্টা 1/sin থিটা। এখন 3 নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে cos থিটা। cos থিটা হচ্ছে 1/sec থিটা। সূত্র কিন্তু খুবই ইজি, যেমন sec থিটা ইকুয়াল 1/cos থিটা। 5 নাম্বার হচ্ছে tan থিটা। tan থিটা হচ্ছে 1/cot থিটা। তারপর হচ্ছে cot থিটা, সেম টু সেম 1/tan থিটা। যেমন tan থিটা আর tan থিটা এবং cot থিটা, tan থিটা এবং তোমার সাইন মনে হয় বা cot থিটা, সরি tan থিটা এবং cot থিটা কিন্তু আরেকটি একটি সূত্র আছে, যেমন এগুলো আমি পাশেই লিখে দিচ্ছি। tan থিটা ইকুয়াল sin থিটা ডিভাইড বাই cot থিটা, cos থিটা, সরি cos থিটা, cos হবে। cot থিটাটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, মানে উল্টাটা। এই যে, আচ্ছা আমি মূলত পেজ নাম্বারটা লিখি নেই, পেজ নাম্বারটা এখানে লিখে ফেলি। এই যে সূত্র কিন্তু আরো আছে, তাও তোমাদের জন্য আমি আপাতত এই সূত্রগুলো লিখে আমি আগে প্রথমত তোমাদের সহজের জন্য এই সূত্রগুলো আগে তোমরা একটু মাথায় নাও বা বুঝো, তারপরে আমি বাকি সূত্রগুলো লেখাবো। সূত্র কিন্তু 9.1 সূত্র অনেক আছে, 9.2 সূত্র এতগুলো নেই। 9.2 শুধুমাত্র আছে তোমার এই যে মান, সাইন থিটার মান, কস থিটার মান, ট্যান থিটার মান, বিভিন্ন ধরনের মান আছে। তো সাইন থিটা এখানে যে প্রথমত আমরা 9.1 এর 9.1 এর সাইন থিটা লিখলাম। সাইন থিটা ইকুয়াল 1/cosec। তো cosec থিটা দিলে কি হবে ইকুয়াল 1/sin, সেম টু সেম উল্টা, যেমন আমি তোমাদেরকে এখানে লিখিয়েছিলাম এই যে sin থিটা ইকুয়াল লম্বা বাই অতিভুজ, cosec থিটা ইকুয়াল অতিভুজ বাই লম্বা বাই, যেমন এগুলো সেম, যেমন উল্টে গিয়েছিল, যেমন লম্বা বাই অতিভুজ, অতিভুজ বাই সেম সেম, কিন্তু হুবহু কিন্তু sin থিটা ইকুয়াল 1/cosec, cosec ইকুয়াল 1/sin, cos ইকুয়াল 1/sec, sec ইকুয়াল 1/cos, tan ইকুয়াল 1/cot, cot ইকুয়াল 1/tan। এখানে আবার কিন্তু এই দুইটা এক্সট্রা আছে, এই দুইটাও কিন্তু আসে, বেশিরভাগ কিন্তু এই দুইটা আসেই, কিন্তু সাইন আর কসটা কিন্তু বেশি আসে। সাইন স্টার মার্ক দিয়ে রাখলাম, সাইন আর কস গুলা কিন্তু বেশি আসে। এগুলা একটু কষ্ট করে তোমরা এগুলা সহ, এই যে এগুলা পরবর্তীতে যেগুলো আরো মানে সূত্র দিব আমি এখন, এগুলা সহ নোট করে রাখলে তাহলে তোমাদের জন্য একটু ইজি হয়ে যাবে, ম্যাথগুলো কিন্তু করতে ইজি লাগবে। তখন সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা, একটু মাথায় ঢুকাই নিবা সূত্রগুলো, তাহলে ম্যাথগুলো করতে দেখবা, একবার করে দিলে আরেকবার নিজে নিজে করতে গেলে দেখবা সহজ হয়ে গেছে তোমার জন্য। চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি, 9.1 কিন্তু 9-10 এর জন্য খুবই একটা ইজি চ্যাপ্টার। তো আমরা দ্বিতীয় সূত্রগুলো লিখে নিই। 7 নাম্বার সূত্রে প্রথমে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল 1। 8 নাম্বার হলো tan স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সরি তোমাদের একটু ভুল হয়েছে আমার, তো sec স্কয়ার থিটা হবে এটা, ইকুয়াল 1। তারপরে এখানে হবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এগুলা কিন্তু আবার আলাদা সূত্র আছে, যেমন এগুলো পাশে লিখে দিলে তোমরা হয়তো একটু কনফিউজ হবা, এগুলো পাশে না, আমি তোমাদেরকে নিচে লিখে দিই।
যেমন এটির দুইটি সূত্র আছে, এটির কিন্তু দুইটি সূত্র। যেমন প্রথমত cosec স্কয়ার থিটা ইকুয়াল 1, যদি মান বের করতে বলে cosec স্কয়ার থিটার, তাহলে কি করবে না, 1টা তো থাকবে, তো sin স্কয়ার থিটা যেটি লিখিনি সেটি কিন্তু প্লাসে আছে, তো এটি দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তো sin স্কয়ার থিটা লিখে দিলাম। cosec স্কয়ার থিটা যদি বের করতে বলে, এবার যদি বলে তোমাকে sin স্কয়ার থিটা বের করতে, তাহলে সেম টু সেম sin স্কয়ার থিটাকে রেখে দিয়ে 1 কে রেখে দিয়ে এবার cosec স্কয়ার থিটাকে নিয়ে চলে যাবে, নিয়ে গেলাম। এই যে এটি একটি সূত্র, এই 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 সূত্রটির আবার অনুরূপভাবে দুইটি সূত্র আছে। তো আবার 12 নম্বরে লিখলাম, এই যে এই সূত্রটা লিখলাম এখন। যেমন যদি tan বের করতে বলা হয়, tan স্কয়ার থিটা বের করতে বলা হয়, তাহলে ওয়ানটা রেখে দিব, তো মাইনাস যেহেতু স্কয়ার থিটা করে দিব। এই সূত্রটা কিন্তু উল্টো হয়েছে, এই সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে সোজা করে লিখে দিব। সোজা করে লিখতে গেলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 হবে। সূত্রটা কিন্তু আমি একটু ভুল লিখেছিলাম। এবার 13 নম্বরে যদি বলে sec স্কয়ার থিটা বের করতে হয়, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, মাইনাস tan স্কয়ার থিটার ওইদিকে চলে গেলে তো প্লাস হয়ে যাবে, অবশ্যই তোমরা এগুলো জানোই, এগুলো আমাকে আর বলার দরকার নেই। 14 নম্বরে এই যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, তো এটার অনুরূপ সেম টু সেম যদি বলা হয় তোমাকে cot স্কয়ার থিটা বের করতে, তাহলে 1টাকে রেখে দিয়ে cosecটাকে এদিকে নিয়ে চলে যাবা, মাইনাস cosec স্কয়ার থিটা। সেম এখানেই লিখে দিচ্ছি আমি তোমাদেরকে। যদি বলা হয় cosec বের করতে, তাহলে হবে 1টাকে রেখে দিয়ে cot স্কয়ারটা হচ্ছে তোমার মাইনাস আছে না, তাহলে এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এই যে তোমাদের সব সূত্র লেখা হয়ে গেছে 9.1-এ। 9.1-এ প্রথমগুলো সূত্রগুলো বোঝানো হয়ে গেছে। দ্বিতীয় নম্বর সূত্রে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা ইকুয়াল 1, সরি আমি একটু ভুল করেছি, এখানে cosec হবে না cos হবে, সরি, এটা কিন্তু আমার মিস্টেক হচ্ছে এখানে, আজকে অনেক কিছুই মিস্টেক হচ্ছে, তোমরা কিছু মনে করিয়ে না, মিস্টেক হচ্ছে একটু সামান্য, cosec স্কয়ার থিটা হবে। সেম এখানেও cos স্কয়ার থিটা হবে। তো সূত্রটা হচ্ছে ইজি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটি দুটো সূত্রগুলো কি কি? sin স্কয়ার থিটা যদি বের করতে বলে, এখানে হচ্ছে তোমার মূলত sin স্কয়ার থিটাতে যদি বের করতে বলে, তাহলে 1টাকে রেখে দিয়ে cos স্কয়ার থিটাকে এদিকে নিয়ে চলে যাবা, আর যদি cos স্কয়ার থিটা বের করতে বলে sin স্কয়ার থিটাকে এদিকে নিয়ে চলে যাবা, মানে 1টা ঠিকই থাকবে অবশ্যই। তারপর যেমন দ্বিতীয় সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, সেম টু সেম এটাও tan স্কয়ার থিটা বের করতে বললে তোমার 1টাকে এদিকে রেখে দিয়ে sec স্কয়ার থিটাকে ওইদিকে নিয়ে চলে যাবা প্লাস মাইনাস করে। সেম টু সেম sec স্কয়ার থিটা বের করতে বললে tan স্কয়ার থিটাকে রেখে দিয়ে মানে sec স্কয়ার থিটাকে 1 কে রেখে দিয়ে tan স্কয়ার থিটা এদিকে বের নিয়ে চলে যাবা প্লাস মাইনাস করে। আবার তৃতীয় নম্বর সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে cot স্কয়ার থিটা যদি বের করতে বলা হয় সেটা তাহলে 1টাকে রেখে দিয়ে cosec স্কয়ার থিটাকে ওইদিকে নিয়ে চলে যাবা প্লাস মাইনাস করে। সেম টু সেম cosec স্কয়ার থিটা যদি বের করতে বলা হয় তাহলে cot স্কয়ার থিটাকে সেম টু সেম প্লাস মাইনাস করে ওইদিকে নিয়ে চলে যাবা। তো এখন চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো অঙ্কে চলে যাওয়ার জন্য চলে এলাম অঙ্কে। এই যে তোমাদের মেইন বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে অনুশীলনী অঙ্ক, এই যে এখান থেকে শুরু করি, 6 নাম্বার থেকে শুরু করি আমরা। 6 নাম্বারের প্রথমটি দেখালে কিন্তু তোমরা পুরোটি বুঝতে পারবা। তো এখানে পেজ নাম্বারটি লিখে ফেলি। তো এখানে 6 নাম্বারের
ছয়, আচ্ছা যাও তোমাদেরকে একটু ডিফিকাল্ট করে দেখাই। 6 নম্বরে চলো খটা করে দেখাই। খটা করলে কিন্তু ক আর খ গ একদম ইজি পারা যায়। তো এখানে আমি একটু বাঁকা করে করছি, তোমরা হয়তো একটু বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না। তো 6 নম্বরে খটা করলাম, এখানে দিলাম আমি অনুশীলনী 9.1, অনু দিয়ে দেখলাম 9.1। এখানে 6 নং এর খ, এখানে প্রশ্নে দেওয়া আছে 1/cos স্কয়ার, 1/cos স্কয়ার এ। তোমাদেরকে হয়তো তোমরা একটা জিনিস ভাবতে পারো যে আমরা এতক্ষণ ধরে শিখলাম সাইন থিটা কস থিটা, এখানে হঠাৎ করে এই কেন হলো? হ্যাঁ, এই হওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে মাঝে মধ্যে প্রশ্নে এ দিতে পারে, বা থিটার জায়গায় বি দিতে পারে, বা থিটার জায়গায় সিও দিতে পারে। তো এটা কোনো ধরনের সমস্যা হবে না আশা করি, এটা তোমরা বুঝতেই পারছো। অনেকে যারা 9 করে গিয়েছো, মানে 9টা অধ্যায় 9টা করে গেছো, তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে এই জিনিসটা। এই যে যেমন এখানে লেখা হয়েছে 1/cot স্কয়ার এ, এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে 1। এই যে এটা সমান আমাকে 1 প্রমাণ করতে বলছে। প্রুফ এটা সমান যে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার এ ইকুয়াল 1, এটা প্রুফ করতে বলছে। তো এটা আমরা প্রুফ করব সূত্রের সাহায্যে। তোমরা হয়তো দেখবা সূত্র কিন্তু এখানে ব্যবহার হবে। 1/cos স্কয়ার ইকুয়াল, তোমরা সকলেই জানো 1/cos স্কয়ার ইকুয়াল কি? দেখি সবাই বলো তো, sec স্কয়ার, sec স্কয়ার এ। সেম 1/cot স্কয়ার মানে কি? tan স্কয়ার, তো tan স্কয়ার এ। তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম? sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল কি হয়? 1। দেখছো, একদম সহজ, লিখে দিলাম প্রমাণিত। একদম সহজ অঙ্ক তোমাদের জন্য, এটা কিন্তু একদম সহজ। এই যেমন 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার। তো এখানে 1/cos স্কয়ার ইকুয়াল আমরা তো জানি এই sec স্কয়ার a, 1/cot স্কয়ার ইকুয়াল হচ্ছে যে tan স্কয়ার a। তো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। তো আমি তোমাদেরকে আগেই বলেছি সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সূত্রগুলো যদি মাথায় ক্যাপচার করতে পারো তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইজি। আমি যেটা বলছি বারবার, তোমরা একটু কষ্ট করে হলেও সূত্রগুলো একটু নোট করে নিবা। সূত্র নোট করে নিলে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এখন আমরা 6 নাম্বারটা, যেমন এটা খটা করেছি, 6 নাম্বারের যে খ নাম্বারটা করেছি এটা সেম টু সেম ক আর গ। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা ক আর গটা, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমরা পেরে যাবা। তো আমরা এখন দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে যেমন আছে 7 নম্বরে যে আছে, 7 নম্বরে গুলো সেম গুলো প্রমাণ করতে বলেছে। 7 নম্বরে কিন্তু আমাদের ওই সূত্রগুলোই লাগবে। যেমন এখান থেকে আমি তোমাদের জন্য করতেছি গ নাম্বারটা। গ নাম্বারটা ডিফিকাল্ট লাগতেছে আমার, তো আসতেও পারে বেশিরভাগ। তো গ নাম্বারটা আমি করে দেখাচ্ছি। গ নাম্বারটা হচ্ছে, যেমন গ নাম্বার প্রশ্নে দেখা হয়েছে 7 নম্বরের গতে লেখা হয়েছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ। আমি তোমাদেরকে আগেও বলেছি থিটার বদলে অনেকে এ ও দেয়, অনেকে বি ও দেয়, অনেকে সি ও দেয়। তো তোমরা এটা নিয়ে কোনো ধরনের কনফিউজ হবে না। তো তোমাদের সুবিধার্থের জন্য আমি সাইন স্কয়ার থিটা দিয়ে করতে পারি, সমস্যা নেই। তাও এখানে যেটা আছে ওটা দিয়ে করলে মনে হয় বেটার হয়। আমি সেজন্য তোমাদের সাইন স্কয়ার এ দিয়ে করছি। এখানে লিখেছে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। এটা সমানও 1 প্রমাণ করতে বলছে। তো এটা সমানও আমরা 1 অবশ্যই প্রমাণ করবো। এখানের মধ্যে আমি তোমাদের কিছু সূত্র দেখাই। এই যে সূত্রগুলো কই, এই যে প্রথমত তোমাদের সুবিধার্থের জন্য আমি এটা করে দেখাই। এই যে এখানে তোমরা সূত্র নিবা, এই সূত্রগুলো নিবা 1 প্লাস এই যে এই সূত্র যেটা আছে সাইন স্কয়ার এ। তো সাইন স্কয়ার এ মানে আমি কি বলেছিলাম একটু ভেবে নাও তো। সাইন স্কয়ার এ মানে আমি তোমাদেরকে বলেছিলাম হচ্ছে না 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 না, তোমরা কিন্তু একটা জিনিস ভুল করছো না। এটা কিন্তু এটা দিয়ে করতে পারবা, আবার এটাও করতে পারবা। তো আমি আগে এটা রেখে দিই প্রথমত।
এটা হুবহু যেরকম আছে এটা রেখে দিব। দ্বিতীয়টা কি করি দেখো, দ্বিতীয়টার মধ্যে 1 প্লাস রেখে দিয়ে কোসেক স্কয়ারকে ভাঙবো। কোসেক স্কয়ারকে ভাঙলে কি হয়, কোসেক স্কয়ার দিয়ে ভাঙলে কি হয় 1 বাই সাইন, 1 বাই সাইন স্কয়ার এ। তো এটাকে দেখো কি ইজিলি করা যায়, এই সেম টু সেম এটাকে আবার রেখে দিব 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, প্লাসটাও থেকে যাবে। এখানে সাইন স্কয়ার এ আছে না, 1 বাই থেকে যাবে, সাইন স্কয়ার এ থাকলে সাইন স্কয়ার এ ভাগ যায়, সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার এ প্লাস 1, তাহলে আবার সেম টু সেম এটা রাখানো হবে, সাইন স্কয়ার এ থাকবে। তারপর হচ্ছে তোমাদের এখানে সাইন স্কয়ারটি কিন্তু দেখো এই যে 1 যেটা আছে এটা কিন্তু এটা ভাগে আছে, এটা গুণ করলে কিন্তু এটা উল্টে যাবে, তখন সাইন স্কয়ার এটা কিন্তু উপর চলে যাবে। তো এটাও আমরা যদি এটার মতো এটা সেম করতে পারবো। তো এখানে আছে সাইন স্কয়ার প্লাস 1, সেজন্য তাহলে আমি সাইন স্কয়ার প্লাস 1 এর জায়গায় 1 প্লাস সাইন স্কয়ার লিখতে পারি। সেম টু সেম হয়েছে, তাহলে আমরা এবার সুন্দর করে যোগ করে ফেলবো 1 প্লাস সাইন এ স্কয়ার, সাইন স্কয়ার এ। এখন 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করলে কি হয় 1, তো 1 এর সাথে 1 গুণ লিখুন 1, সেম টু সেম 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে ভাগ করলে কি হয় 1, তো 1 কে সাইন স্কয়ার দিয়ে গুণ করলে সাইন স্কয়ার এ। এবার দেখো এই দুটো কিন্তু সেম হয়েছে, 1 প্লাস সাইন স্কয়ার এ 1 প্লাস সাইন স্কয়ার এ। এবার কিন্তু আমরা কাটাকাটি করে দিয়ে আনসার কি আসে ভাগের ক্ষেত্রে 1, তো আনসার হচ্ছে আমাদের প্রুফড। এই যে দেখো একদম ইজি একটি অঙ্ক। এই দেখো এই যে প্রথমত আমরা কিভাবে করেছি, প্রশ্নটা লিখেছি, প্রশ্ন লেখার পরে এই যে হুবহু যেরকম আছে এটাকে যদি তোমরা যদি মিডল টার্ম না সরি মিডল টার্ম বলতেছি, এটা হুবহু রেখে দিবা প্রথমটা। বা যেমন এখানে যদি থাকে কি কস, এখানে থাকতেছে কট, তাহলে কি করবা না কসটা রেখে দিয়ে তোমরা এখানে ট্যান করে ফেলবা, ট্যানের সূত্রটা দিবা, বা এরকমও করতে পারো, বা কিরকম করা যায়। আচ্ছা এখানে cos এখানে sec, ওকে। তো cos আর sec এর সূত্র তো তোমরা জানো, cos ইকুয়াল cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। তো মনে করো এটা রেখে দিতে 1 বাই 1 প্লাস cos থিটা, এখানে কি করবা 1 বাই 1 প্লাস sec থিটা আছে, তো cos থিটা করতে হলে কি করতে হবে আমাদেরকে 1 বাই cos থিটা হবে। যেমন আমি সেম টু সেম এটাও করেছি, এটাকে রেখে দিয়ে cos এর কি হয় 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা এর সেন আমি কি করেছি sin থিটা মিলানোর জন্য 1 বাই sin থিটা লিখেছি, সূত্র ইউজ করেছি। তো সূত্রটা হচ্ছে যেমন এটাকে রেখে দিয়ে আবারও সেম 1 দিয়ে, তো sin থিটার লসাগু যেটা আমরা যেটা মানে লসাগু করে থাকি ওগুলো লসাগুলো করেছি, তারপর যোগ বিয়োগ করেছি, এখানে sin থিটা এটা করেছি। এটা 1 আর এরকম যদি কোনোদিন দেখেছো 1 বাই sin থিটা প্লাস এরকম থাকে, তাহলে এটা সব সময় এই জিনিসটা কিন্তু উপরে চলে যাবে, এই জিনিসটা কিন্তু উপরে চলে যাবে আর এই জিনিসটা নিচে চলে আসবে, তো এটা উল্টে যাবে বলতে আর এক ধরনের যাবে। এবার দেখি যোগ করে, তো যোগ করলে সেম টু সেম এটা আছে, তো কাটাকাটি করে দিলে কি হয় 1, আমাদের প্রুফ হয়েছে 1। তোমরা আশা করতে সকলে বুঝতে পারছো। ইজি কিন্তু সবচেয়ে কিন্তু ইজি হচ্ছে 9.1 এবং 9.2, অধ্যায় 9টা কিন্তু চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি। তো আমি তোমাদেরকে বেশি করাবো না, এটা আমি আপাতত তোমাদেরকে সেকেন্ড ক্লাস দিব 9.1 এর। আপাতত আমি তোমাদেরকে আজ 8 নাম্বার পর্যন্ত করাবো। 8 নাম্বারটা হচ্ছে এখানে 8 নাম্বার লিখে দিই, এখানে লেখা দেওয়া হোক পেজ নং, পেজটা লিখে দিয়েছি। 8 নম্বরে এখানে কিন্তু দুইটি আছে অঙ্ক, দুইটি থেকে আমি কোনটা করা যায় আমি তোমাদেরকে ক নাম্বারটা করে দিই। এই যে ক নাম্বারটা কিন্তু আমার থেকে একটু ডিফিকাল্ট আছে, তোমরাও পারতে না পারো হয়তো প্রথম এই যে এখানে দেখা হচ্ছে tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a। তো এখানে আবার আছে sec a ইনটু cosec a প্লাস 1। তোমরা অনেকে বুঝতে পারছো কিনা পারছো না আমি বুঝতেছি না, তাও আমি তোমাদের জন্য ভালোভাবে চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। মানে এখানে আমাদের প্রমাণ করতে বলছে এটি প্লাস সমান sec a ইনটু cosec a প্লাস 1।
আমি আজ করব। প্রশ্নের মধ্যে ক নাম্বারটাতে বলেছে tan এ 1 মাইনাস cot এ, প্রশ্নটা এটা দেওয়া আছে প্লাস। তো শিক্ষার্থীরা আমি প্রশ্নটা আগেই লিখে নিয়েছিলাম, প্রশ্ন যাতে স্কিপ করো, তোমরা প্রশ্ন তো বই থেকে লিখতে পারবা, তো আমি করে দিচ্ছি অঙ্কটা। যেমন tan থিটার সূত্র কি লিখেছিলাম, sin cos, sin বাই cos। থিটাটা না বলতে পারলেও সমস্যা নেই, তুমি tan ইকুয়াল কি বলতে পারবা, sin বাই cos। সেম 1 মাইনাস cot কি লিখেছিলাম, cos বাই sin। সেম টু সেম এরকম cot কি লিখেছিলাম, cos বাই sin। সেম 1 মাইনাস tan কি লিখেছিলাম, sin বাই cos। তো এখানে দেখো মেইন কাজ কিন্তু বেশিরভাগ নিচে, এইখান থেকেই শুরু হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কাজ। সূত্রগুলো একটু মুছে রাখার চেষ্টা করবা। সেম টু সেম আবারও লিখবো sin বাই cos, এটা কিন্তু রেখে যাব, এই জিনিসটা উপরের জিনিসটা ঠিক রাখবো, নিচের জিনিসটা একটু ঠিক করতে হবে। সাইন এ নিয়ে কমন নিলাম, লসাগু করলাম, সাইন এ দিয়ে 1 কে ভাগ করলে সাইন এ কে 1 দিয়ে গুণ করলে সাইন এ হবে, মাইনাস সাইন দিয়ে 1 কে cos এ, প্লাস দিয়ে সেম টু সেম আবার এটা লিখে নিব, cos এ সাইন এ। সেম লসাগু নিব, cos দিয়ে ভাগ করলে cos এ 1 দিয়ে ভাগ করলে cos এ 1 দিয়ে গুণ করলাম, cos দিয়ে cos কে ভাগ করলে 1 কে sin দিয়ে গুণ করলে sin। এবার কিন্তু গুণ করব, সাইন কে গুণ করে দিলাম। তো এবার এগুলা সেম টু সেম এখানে যেরকম করছিলাম এটাকে এখানে রেখে দিব, এটাকে উল্টা দিব, এটা যেহেতু ভাগ আছে এটা গুণ করলে কিন্তু উল্টে যাবে, সাইনটা কিন্তু উপরে চলে যাবে। আর সাইন এ মাইনাস cos এ প্লাস সেম টু সেম cos এ sin এ ইন্টু cos এটাকে উপরে নিয়ে চলে যাবো, cos a মাইনাস sin a। এখানে কিন্তু তোমরা বলতে পারো এখানে দুইটি কিন্তু ম্যাচিং হয় না, sin a মাইনাস করেছে আর এটা cos a মাইনাস sin a। দেখো তোমাদের জন্য আরো সুবিধা করে ফেলছি, এখানে sin a কিন্তু sin a গুণ করলে sin a স্কয়ার a, cos এর সাথে cos রাখবো, sin a মাইনাস cos a এটা রেখে দিলাম। এখানে তোমরা বলছো না cos a মাইনাস sin a কেন, এখানে তো সেম হওয়ার কথা। তো এটাকে আমরা সেম করার জন্য এখানে এই জায়গাতে রেখে দিয়ে cos স্কয়ারে যে cos এর সাথে cos গুণ করলে তো cos স্কয়ার হয়, তো sin স্কয়ারের সাথে sin স্কয়ার গুণ করে রাখবো, সরি sin গুণ করে রাখবো, sin a ইনটু এই জিনিসটাকে কি করবো, দেখো আমরা মাইনাসটা কমন নিব, সাইন মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তখন দেখো কিরকম লিখেছি, দেখো এখন প্লাস মাইনাস কি হয়, মাইনাস, তখন এই জায়গাটা প্লাস হবে না আর মাইনাস হয়ে যাবে। এখন আমরা আবার কি করব, লসাগু নিব, সাইন এ ইন্টু কস এ, এই দুটো যেহেতু সেম তাহলে আমরা একটাই নিব, সাইন এ মাইনাস কস এ। এই যে তোমাদেরকে ভাগ করে দিবা, cos এ sin ইনটু মাইনাস cos এ, তো এটা ভাগ করলে কি হয়, sin এ থাকে, sin এর স্কয়ারের সাথে sin এর গুণ করলে sin কিউব a। সেম টু সেম এটাকেও করো, এটাকে sin দিয়ে sin এর মাইনাস, যেমন আমি তোমাদেরকে বলতেছিলাম যে sin কিউব সেম টু সেম cos কিউব করে ফেলবো, cos কিউব। এবার এই সূত্রে ফেলতে পারো নাকি দেখি, তোমরা হয়তো অধ্যায় 3 এ শিখেছো a কিউব মাইনাস b কিউবের সূত্র, তো আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা ইউজ করব, a মাইনাস b ইনটু a স্কয়ার মানে sin স্কয়ার a প্লাস ab sin a ইনটু
cos a প্লাস b স্কয়ার। এখানে আমরা লিখে দিব sin a টু cos a, sin a মাইনাস cos a। তো এখানে আমি অপর পৃষ্ঠে চলে যাচ্ছি, তোমাদেরকে আমি অঙ্কটা আবার বুঝিয়ে দিব শেষ করে। এখান থেকে এই যে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a এখানে কেটে দিব, এই যে কেটে দিলাম। তো এখানে থাকে কি আর sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এখানে আলাদা করলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস sin ইনটু cos a, সেম এখানেও sin ইনটু cos রেখে দিলাম। যেমন 1 প্লাস sin a ইনটু cos a, এখানেও লিখে দিলাম sin ইনটু cos a। এখন এই যে এখানে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, 1 এই যে যেমন আমি তোমাদেরকে বলেছিলাম, এখানে একবার কি করবো দেখো, 1 এর নিচেও আছে sin ইনটু cos a, sin a ইনটু cos a ইনটু ডিভাইড বাই sin a, সেম টু সেম দেখবো এই 1, তাহলে sin a ইনটু cos a প্লাসটা দিয়ে এখানে আমরা লিখে দেবো sin a ইনটু cos a, sin a ইনটু cos a। তাহলে এখানে কেটে দিলে आंसर থাকে 1। এখানে আমরা আবার এটাকেও ভাগ করব ইনটু 1 বাই cos a প্লাস 1টাকে রেখে দিব। 1 বাই sin এর মানে কি হয়, cos a কে 1 বাই cos এর মানে কি sec a প্লাস 1, তাহলে sec a ইনটু cos a কে প্রমাণ হিসেবে লিখতে চাচ্ছি আমি এটা চিহ্ন। তাহলে কি করলাম, প্রুফ করলাম, এটা প্রুফ করে ফেললাম। দেখেছো খুবই ইজি একটি অঙ্ক, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা তোমরা সকলেই নোট করে রাখবা একটু। যে দেখো তোমাদেরকে আমি সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, একটু নোট করে রাখবা তোমরা। নোট করে রাখলে তোমাদের জন্যই সুবিধা হবে, খুবই নোট করে রাখবা একটু। দেখে নাও, দেখিয়ে দিচ্ছি, নোটটা করে রাখবে একটু। নোটটা করে যা বুঝিয়ে দিচ্ছি কিন্তু সহজে সবকিছুই কিন্তু সূত্র ব্যবহৃত হয়েছে, সূত্রের সাহায্যে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আজ আমি তোমাদেরকে 9.1টি শেষ করতে পারছি না, কারণ 9.1টি হচ্ছে সবচেয়ে বড় একটি চ্যাপ্টার। তো এটা শেষ করতে কিন্তু আমাদের 2-3টা ক্লাস দিতে হবে, বা 2টি ক্লাস দিতে হবে সর্বোচ্চ। তো প্রথম ক্লাসে আমি সর্বোচ্চ তোমাদের কত পর্যন্ত করলাম, 8 পর্যন্ত করলাম। আগামী দ্বিতীয় ক্লাস আমি 9 থেকে বাকিগুলো শেষ করে দিব, বাকিগুলো বুঝিয়ে দিব, তাহলে আরো বুঝতে সহজ হবে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা পারলে লাইক সাবস্ক্রাইব করে দিবে, এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এবং যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকলে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।